বেশি আর কি লাগবে না। আমার মা বাচ্চা আছে এটাই বেশি, সবকিছু পুরা দেখ, আমার মা তো আছে। আগুনে সব পুরো ছাই হয়ে গেছে, তারপরেও শিশুটা হাসছে। সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, মা তোমার সবকিছু জ্বলে আঙ্গার হয়ে গেছে, তারপরেও তুমি হাসছো কেন? শিশুটি হাসতে হাসতে জবাব দেয়, সব পুড়ে গেছে তো কি হয়েছে, আমার মা তো বেঁচে আছে। মানুষ বেঁচে থাকলে ঘরবাড়ি এমন অনেক হবে, কিন্তু মানুষ মরে গেলে তো আর কিছুই হবে না। তাই আমি হাসছি, আমার মা বেঁচে আছে, আমার সব কিছু আছে, আমার কিছুই জ্বলা যায় নাই, কারণ আমার মা বেঁচে আছে। এই বাচ্চার গতকালকের ভিডিওটা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন। আমি দেখার পর কি বলবো, বলার আর কোনো ভাষা খুঁজে পাইনি। মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিব, সান্ত্বনা দেওয়ার ভাষা পাইনি কারণ। কিন্তু গতকাল যখন চট্টগ্রামের রাস্তায় বিকেল ৩টার সময় একটা সিএনজি পটিয়া থেকে গ্যাস নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে কেরানীরহাট যাচ্ছিলেন, যাওয়ার পথে কলঘরের ট্রাফিক চেকপোস্টে তাকে আটকানোর চেষ্টা করে। কেন মহাসড়কে উঠেছে? সিএনজি চালক তৎক্ষণাৎ সিএনজিটা ঘুরিয়ে অপর দিক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ পুলিশ যদি তাকে ধরতে পারে নিশ্চয়ই তাকে জরিমানা করবে অথবা তার গাড়িটি জব্দ করে নিতে পারে। তাই সে অন্যদিকে মোড় দিয়ে চলে যাওয়ার সময় একটা বালুবাহী ড্রাম ট্রাকের সাথে তার ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগার পর সিএনজিতে থাকা গ্যাস সিলিন্ডারটা বিস্ফোরণ হয়ে যায়। এলাকাবাসী চেষ্টা করে ভিতরে থাকা যাত্রীদের বের করতে সক্ষম হলেও তাৎক্ষণিক আগুন লেগে যাওয়ার কারণে ড্রাইভার সাহেবকে আর বের করতে পারেনি। ঠিক সিএনজি, আমি তো ছবিটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, অনেক কিছু আমি হয়তো ক্লিয়ার করে দেখাতে পারছি না। সিএনজি হ্যান্ডেলে যেভাবে ধরে থাকে এভাবেই ধরেছিল, হাতগুলো এভাবেই আছে, এভাবেই শেষ হয়ে গেছে তার জীবন। হায় রে জীবন! নিশ্চয়ই এই মানুষটার ঘরে অপেক্ষারত ছিল এই ফুটফুটে মেয়েটার মতো আরো একজন মেয়ে, আরো একজন ছেলে নিশ্চয়ই অপেক্ষায় ছিল। বাবা সারাদিন সিএনজি চালাবে, সন্ধ্যার সময় আমার জন্য ইফতার নিয়ে আসবে, আমার জন্য এটা নিয়ে আসবে, আমার জন্য ওইটা নিয়ে আসবে, এভাবেই হয়তো বাবার কাছে আবদার করে দিয়েছিল। নিশ্চয়ই বাবাকে আসার সময় এটাও বলেছে, বাবা আসার সময় ফ্রাই করা মুরগি নিয়ে আইসো বাবা। কিন্তু বাবা নিজেই যে তার নিজের সিএনজির ভিতরে এভাবে ফ্রাই হয়ে যাবে, বারবিকিউর মতো হয়ে যাবে, এটা হয়তোবা তার সন্তানরা কখনো ভাবেনি। আমরা কি নিয়ে এত গর্ব করি? পৃথিবীটাতে আমাদের কিসের এত অধিকার? পৃথিবীটার জন্য আমাদের কেন এত মায়া? আমরা পুরো বাংলাদেশটা